আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকে আমাদের ক্লাসে। এটা লেকচার নাম্বার 2, বায়োট-সেভার্টের সূত্র। ঠিক আছে, তো বায়োট-সেভার্টের সূত্র নিয়ে আমরা এই লেকচারে আলোচনা করব। তো এখানে কি লেখা আছে দেখো, প্রথমে সূত্রটা লেখা আছে এখানে। বায়োট-সেভার্টের সূত্র হচ্ছে কোনো পরিবাহীর একটি ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান সেটা হবে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, পরিবাহীর ওই ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, এবং ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু এবং ওই বিন্দুর সংযোগকারী সরল রেখা ও ক্ষুদ্র অংশের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, এবং ক্ষুদ্র অংশ হতে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যাই হোক, আমরা এটা পড়ে কিছুই বুঝতে পারি নাই, তো আমাদেরকে সূত্রটা আসলে ব্যাখ্যায় যেতে হবে। তো এখন ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ হলে চারপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রটা হবে আসলে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র। ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র হবে এখানে। ঠিক আছে, ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র। দেখো এখানে ধরো একটা চৌম্বক, যদি আমাদের একটা তড়িৎবাহী তার থাকে, এখানে যদি একটা তড়িৎবাহী তার থাকে আমাদের, তো তড়িৎ প্রবাহ আই, ধরো এই যে এই বিন্দুতে আমরা ধরলাম ক্ষুদ্র দৈর্ঘ্য, তারের ক্ষুদ্র দৈর্ঘ্য হচ্ছে ডিএল। এই ক্ষুদ্র দৈর্ঘ্য হতে এইখানে কোনো একটা পয়েন্ট, এখানে কোনো একটা পয়েন্ট যেটার মধ্যে আমি চৌম্বক ক্ষেত্র মাপতে চাই, পয়েন্টটা দিলাম পি। ঠিক আছে, পয়েন্টটার নাম দিলাম পি। তো এখানে এই ক্ষুদ্র যে দৈর্ঘ্যটা, ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে এই পি বিন্দুটার যে ডিস্টেন্স, পি বিন্দুটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার নাম দিলাম আমরা আর। ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার নাম দিলাম আর। এবং এই ক্ষুদ্র দৈর্ঘ্যটা, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের সাথে এই ক্ষুদ্র দৈর্ঘ্যটার ডিরেকশন হবে তড়িৎ প্রবাহের দিক বরাবর। ঠিক আছে, এই ক্ষুদ্র দৈর্ঘ্যটার ডিরেকশন হবে তড়িৎ প্রবাহের দিক বরাবর। তাইলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের সাথে এই যে বিন্দুটা, এই বিন্দুর মধ্যবর্তী কোণ হবে আমাদের থিটা। তো এখন একটু সূত্রটা বোঝার চেষ্টা করি। এখন সূত্রে আমাদেরকে কি কি বলছে, যে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক, অর্থাৎ এই বিন্দুতে তুমি যেই চৌম্বক ক্ষেত্রটা পাবা, সেই চৌম্বক ক্ষেত্রটা হবে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি। এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মানটা আমাদের বের করতে হবে। তো ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রটা দেখো, বলছে কি কোনো পরিবাহীর একটি ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশের কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক আবেশ, সেটা কি হবে? পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। জিনিসটা বোঝার চেষ্টা করি। তাহলে চৌম্বক ক্ষেত্রের মানটা প্রথমবারে লিখি কি, চৌম্বক ক্ষেত্রের মান, এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মান ডিবি হবে কি তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা আই এর সমানুপাতিক। তারপর আমরা লিখতে পারি পরিবাহীর ওই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে এই যে পরিবাহীর যে ক্ষুদ্র অংশটা, এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ ডিবি, এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র হবে ডিএল এর সমানুপাতিক। এবং এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রটা কি হবে, এই যে এই মধ্যবর্তী কোণ, অর্থাৎ ওই বিন্দুর সাথে আমাদের যে ক্ষুদ্র দৈর্ঘ্য, সেটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এই থিটার সাইনের সমানুপাতিক। তাহলে আমাদের ডিবি, এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রটা হবে এই মধ্যবর্তী কোণ থিটার সাইনের সমানুপাতিক। আর কি বলা যায়? আর বলা যায় এই যে মধ্যবর্তী যে দূরত্বটা, এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি হবে এই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। এটাকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি? এটাকে কম্বাইন করে লেখা যায়, এই সূত্রগুলোকে যদি আমরা কম্বাইন করলে আমরা লিখতে পারি, এই সবগুলোকে কম্বাইন করলে লেখা যায় ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? এখন যদি আমরা জানি যে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই, সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি, কে ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি। তো এই সূত্রটা আসলে কিভাবে লেখা যায়? তো কনস্ট্যান্টটার মান হবে আমাদের মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। এটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, যেটার সাথে আমরা লিখতে পারি আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট।
তো এই কনস্ট্যান্টটার মান তাহলে আমরা কি লিখতে পারি? কনস্ট্যান্টটার মান হচ্ছে এখানে k ইজ ইকুয়ালস টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো সূত্রটা হচ্ছে এটা, যেখানে মিউ নটের মান হবে, মিউ নট হচ্ছে আমাদের চৌম্বক প্রবেশ্যতা, আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। ঠিক আছে, চৌম্বক প্রবেশ্যতার মান হবে 4 পাই ইন্টু 10⁻⁻7 নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। ঠিক আছে, নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। আশা করি সূত্রটা বুঝতে পারছো তোমরা সবাই। তো এই হচ্ছে আমাদের বায়ট সেভার্টের সূত্র। তো এটা দিয়ে আমরা কি করি? তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র বের করি। যেমন আমরা কুলম্বের সূত্র দ্বারা দুইটা আধানের মধ্যে আমরা বল বের করতে পারি, দুইটা আধানের মধ্যে তড়িৎ বলটা বের করতে পারি। এখানে আমরা কি করতে পারি? যে একটা তারের আশেপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান এই বায়ট সেভার্টের সূত্রের মাধ্যমে বের করতে পারি। তাইলে তুমি বলতে পারো চৌম্বকের ক্ষেত্রে আমাদের কুলম্বের সূত্রের রিপ্লেসমেন্ট হচ্ছে এই বায়ট সেভার্টের সূত্র। ঠিক আছে, তো সূত্রটা আশা করি বোঝা গেছে। এখন সূত্রটার ভেক্টর ফরম্যাটটা একটু দেখতে হবে। তো সূত্রটা ভেক্টর ফরম্যাট দেখি। তো ভেক্টর ফরম্যাটে যদি সূত্রটা প্রকাশ করতে হয় তাহলে আমরা কি লিখতে পারি? এই ডিবি, এটার ভেক্টর ফরম্যাট যদি লিখতে হয়, ভেক্টর ফরম্যাট লিখতে গেলে তোমাকে ডিরেকশনটা ইনক্লুড করতে হবে। ঠিক আছে, ডিরেকশন ইনক্লুড করতে হবে। তাহলে আমাদের কি হয়? মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডি এল সাইন থিটা ইন্টু, এই যে ডিরেকশনের জন্য আমরা ইটা দিলাম, একক ভেক্টর অ্যাড করলাম, তাহলে আর স্কোয়ার। তাহলে ডিরেকশন যদি তোমাকে বের করতে হয় তাহলে তুমি লিখতে পারো ডিবি, এই তুমি এটা যদি ভেক্টর ফরম্যাট বের করতে চাও তাহলে ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, যেহেতু ডিএল এখানে আমাদের একটা ভেক্টর রাশি, আই তো আমাদের ভেক্টর না, তাহলে ডিএল এটার সাথে আমরা একটা ভেক্টর নিয়ে আসলাম আর, যেটা হচ্ছে আমাদের ওই মধ্যবর্তী যে দূরত্বটা, মধ্যবর্তী এই দৈর্ঘ্যটা, ক্ষুদ্র দৈর্ঘ্যের সাথে আমাদের এই পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ক্ষুদ্র দৈর্ঘ্যের সাথে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পি বিন্দুর সাথে মধ্যবর্তী দূরত্ব, এটা আমরা নিচে উপরে একটা আর দিলাম। তো উপরে একটা আর দেওয়ার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? নিচে জিনিসটা ব্যালেন্স করে দিতে হবে। নিচে কি করতে হবে? আর কিউব দিয়ে দিতে হবে। নিচে যেহেতু আর স্কোয়ার ছিল, আমরা কি করলাম? আর কিউব দিয়ে দিলাম। তো আর কিউব যদি দাও তাহলে এখানে উপরে দেখো ডি এল আর আর দুইটাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর রাশি দুইটাকে আমরা ক্রস গুণফল আকারে লিখতে পারি, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডি এল ক্রস আর। যেহেতু ডি এল আর সাইন থিটা ইন্টু ইটা, এটা হচ্ছে আমাদের দুইটার মাঝখানে ক্রস গুণফল ইন্টিগ্রেট করে, তাহলে আমরা কি লিখতে পারি? ডি এল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আমাদের আর কিউব। ঠিক আছে, ডিভাইডেড বাই আর কিউব। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? সূত্রটা কম্বাইন করে তাহলে আমরা লিখতে পারি ডিবি, ডিবি এটার ভেক্টর হবে আমাদের মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আমাদের কি হবে? আর কিউব। ঠিক আছে, এই হবে আমাদের ভেক্টর ফরম্যাট। তো ভেক্টর ফরম্যাটে এখানে আমাদের মিউ নট, এটা কি? মিউ নট হচ্ছে আমাদের চৌম্বক প্রবেশ্যতা বা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। চৌম্বক প্রবেশ্যতা এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, মিউ নট যেটা, এটা হচ্ছে শুধুমাত্র শূন্য মাধ্যমের জন্য। আর অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, আমরা ব্যবহার করি রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ঠিক আছে, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে শূন্য মাধ্যমের যে চৌম্বক প্রবেশ্যতা সেটার সাথে যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার অনুপাত, এটাকে আমরা বলে থাকি রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে আমাদের এই চৌম্বক প্রবেশ্যতা, এটার একক হবে আমাদের নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। ঠিক আছে, এটার একক হবে নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার, যেটার ইউনিট হবে আমাদের
নিউটন পার অ্যাম্পিয়ার স্কয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম? চৌম্বক ক্ষেত্রের ভেক্টর ফরম্যাটটা জানতে পারলাম, আমাদের ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র সেটার ভেক্টর ফরম্যাট জানতে পারলাম। কিন্তু এই চৌম্বক ক্ষেত্রটা তো ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র, এটাকে কি আমাদের চৌম্বক ক্ষেত্রে অর্থাৎ বি তে পরিণত করতে হবে না? বিতে পরিণত করতে হবে না? বিতে কিভাবে পরিণত করব সেটাই হচ্ছে আমাদের এখন টার্গেট। তো আমাদের কিন্তু বিতে পরিণত করতে হবে। বিতে পরিণত করার জন্য দেখো, ডিবি কে বিতে পরিণত করতে গেলে কি করতে হয়? অবশ্যই আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সেটা আমরা অ্যাপ্লিকেশন ক্লাসে দেখবো, যে বায়োট-সেভার্টের সূত্রের যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখবো। তো আমরা এখন এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, যেটা ডিরেকশনটা কোন দিকে। ঠিক আছে, এখন দেখো আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করব। ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিভাবে বের করা যায়? ডিরেকশনের জন্য আমরা দেখতে পারি, এখানে দেখো একটা তড়িৎবাহী তার, আই কারেন্ট যাচ্ছে এটার মাধ্যমে, এবং এখানে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র, ক্ষুদ্র দৈর্ঘ্য হচ্ছে আমাদের ডিএল, যেখান থেকে আমরা এই জায়গার ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রটা আইডেন্টিফাই করতে চাচ্ছি পি বিন্দুতে। ঠিক আছে, তো পি বিন্দুতে যদি আমরা ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র আইডেন্টিফাই করতে চাই, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা, তাহলে এখানে আমাদের ওই সূত্রটাই খাটবে, বায়োট-সেভার্টের সূত্র যেটা। তো বায়োট-সেভার্টের সূত্রের জন্য দেখো, এখানে এই তড়িৎবাহী তারের যে ক্ষুদ্র দৈর্ঘ্য, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের ডিরেকশনটা কোন দিকে? ক্ষুদ্র দৈর্ঘ্যের ডিরেকশনটা কিন্তু সোজা উপরের দিকে, তাই না? ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব কি? আর। তাহলে পি বিন্দুর দূরত্ব যে আর, এই আর এর ভেক্টরটা ডিরেকশন কোন দিকে? আর এর ভেক্টরটা ডিরেকশন হচ্ছে আমাদের এই দিকে। এটা হচ্ছে আমাদের আর ভেক্টরের ডিরেকশন, আর এটা হচ্ছে আমাদের ডিএল ভেক্টরের ডিরেকশন। ঠিক আছে, তাহলে ডিএল এবং আর ভেক্টরের ডিরেকশন, তাহলে এই দুইটা ভেক্টরের ডিরেকশন আইডেন্টিফাই করার জন্য আমাদের কি করতে হয়? দেখো, ডিএল যে ভেক্টর আছে, ডিএল এর সাথে আমাদের আর এর ক্রস গুণফল ছিল না আমাদের ভেক্টরের ডিরেকশন। তাহলে আমরা ডিবি এর সূত্রটা একটু লিখি। দেখো, ডিবি এটা কি ছিল? ডিবি ছিল মিউ নট ইন্টু আই ডিভাইডেড বাই 4 পাই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউ। তো এই যে ডিএল ক্রস আর এর উপরেই কিন্তু আমাদের বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ডিপেন্ড করতেছে। দেখো, এখানে কিন্তু বাকি সবকিছু কনস্ট্যান্ট, শুধুমাত্র এতটুকুই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে ক্রস গুণফলের ডিরেকশন আমরা কিভাবে বের করে থাকি? সেটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড পাম রুল দিয়ে বের করে থাকি। রাইট হ্যান্ড পাম রুল। তো রাইট হ্যান্ড পাম রুল অনুযায়ী আমরা কি করে থাকি? রাইট হ্যান্ড কে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনে রেখে আমরা আরেকটা ভেক্টরকে, এই প্রথম ভেক্টরটার দিকে আমরা বৃদ্ধাঙ্গুল স্থাপন করি এবং আরেকটা ভেক্টরের দিকে এটাকে ঘুরাই। ঠিক আছে, ঘুরালে কিন্তু আমাদের এই জিনিসটা বের হয়ে যায়। তাহলে আমরা ডিএল ভেক্টরের দিকে যদি এই জিনিসটাকে রাখি, দেখো এটা কিন্তু আমাদের ফ্লেমিংস রাইট হ্যান্ড পাম রুল যেটা ছিল ওইটার মতো না, কিন্তু কিছুটা কাছাকাছি। এটা ভেক্টরের ক্রস গুণফলের যে ডিরেকশন বের করা, ডান হাতি স্ক্রু নিয়ম, ওই নিয়মটা আমরা ব্যবহার করতেছি এখানে। তো ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী তুমি কি করবা? আর এর দিক বরাবর এটাকে ঘুরাবা, অর্থাৎ এই যে ডিএল এর দিকে তুমি ইয়া রেখে, বৃদ্ধাঙ্গুল রেখে, তারপরে আর এর দিক বরাবর তুমি কি করবা? এটাকে ঘুরাতে পারো। তাহলে আর এর দিক বরাবর যদি আমরা ঘুরাই, আমরা পাবো এই, একটু তার রেখে দেখাই তোমাদেরকে। তো তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিকে, তুমি চাচ্ছ পি বিন্দুতে ডিরেকশন বের করতে। তো পি বিন্দুতে তুমি যদি আই এর ডিরেকশন বরাবর, অর্থাৎ ডিএল এর ডিরেকশন বরাবর আঙ্গুল রেখে তুমি যদি আর বরাবর আঙ্গুল ঘুরাও, অর্থাৎ এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর, তাহলে এই বরাবর পি বিন্দু বরাবর তুমি যদি আঙ্গুল ঘুরাও, তাহলে তুমি পাবা কি? যে এই দিকে ঢুকে যাচ্ছে, তাই না? চৌম্বক ক্ষেত্র যেটা, চৌম্বক ক্ষেত্রটা এই দিক দিয়ে ভিতরে ঢুকতেছে। দিকে যদি চিন্তা করো, তাহলে এটা খাতা বরাবর ভিতরের দিকে, যেহেতু আমরা দেখাইছিলাম যে কিভাবে দিক আইডেন্টিফাই করে। এই স্ক্রুর ডিরেকশন তোমার হচ্ছে এই তীরের মতো করে চিন্তা করে নিতে হয়, তো ওই হিসাবে আর কি। তো এখানে দেখো, এইখানে তুমি কি করতে পারো? ক্রস ডিরেকশন লিখতে পারো, অর্থাৎ ইনওয়ার্ড, খাতার ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে তুমি লিখতে পারো ইনওয়ার্ড। ঠিক আছে, এ বরাবর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে আমাদের ইনওয়ার্ড। আর এই একই বিন্দুর অপোজিট বিন্দুটা যদি আমরা চিন্তা করি, একই বিন্দুর অপোজিট সাইডে আরেকটা বিন্দু আছে, যে বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রটা যদি এদিক থেকে আমরা আঙ্গুল ঢুকাই,
আমরা যদি চিন্তা করি আঙ্গুল হচ্ছে গিয়ে, এখানে তুমি বৃদ্ধাঙ্গুল রেখে যদি এদিকে ঘুরাই নিয়ে আসো, তাহলে তোমার আঙ্গুলটা ঘুরে কি এদিক থেকে ফেরত আসতেছে না? তাহলে এদিক থেকে যদি ফেরত আসে, তাহলে তুমি কি দেখতে পাবা? তীরের মাথাটা দেখতে পাবা। তাহলে তীরের মাথা দেখলে তাহলে তুমি কি পাবা? এখানে ডট দেখতে পাবা। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে আমরা বলতে পারি আউটওয়ার্ড, মানে এটা তোমার খাতা পৃষ্ঠ থেকে বাইরের দিকে আসতেছে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আইডেন্টিফাই করতে পারি, যেখানে আমরা আসলে বুঝাইছি এই যে দেখো এইভাবে চৌম্বক ক্ষেত্রটা ভিতরে ঢুকে যাচ্ছে আর এদিক থেকে কি বের হয়ে আসতেছে। তো এই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। তো এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম যে চৌম্বক ক্ষেত্র এটা কি হবে, চৌম্বক ক্ষেত্রটা এইভাবে তোমার ভিতরের দিকে এখানে ঢুকে যাচ্ছে আর এদিক থেকে কি বের হয়ে আসতেছে। তো এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে এদিক থেকে এটা ভিতরে ঢুকবে, এদিক দিয়ে কি হবে, বের হয়ে আসবে। এদিক থেকে ভিতরে ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে আসবে। এইদিকে ইনওয়ার্ড বা ক্রস হবে, আর এদিকে কি হবে আমাদের, আউটওয়ার্ড বা ডট। ঠিক আছে, তো এইভাবে আমরা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আইডেন্টিফাই করতে পারি বায়োট-সেভার্টের সূত্রের মাধ্যমে। তো নেক্সট ক্লাসে বায়োট-সেভার্টের সূত্রের অ্যাপ্লিকেশন দেখবো। মোট 5টা অ্যাপ্লিকেশন আছে। তো এখানে অ্যাপ্লিকেশন গুলো মোটামুটি ভালোই বড়। তো এই ক্লাসটা আমরা এখন লং করতেছি না, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এগুলো কন্টিনিউ করবো। আল্লাহ হাফিজ।